গেল কয়েক দশকে সব রেকর্ড ভেঙে জাপানে আঘাত হেনেছে ভয়াবহ তুষারপাত। দেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল এখন কার্যত বরফের নিচে বন্দী। গেল শুক্রবার থেকে শুরু হওয়া এই বরফ তাণ্ডব রোববার আরও ভয়াবহ রূপ নিয়েছে। আওমোরি শহরে তুষারের উচ্চতা ৫ ফুট ছাড়িয়েছে, যা ১৯৪৫ সালের পর সর্বোচ্চ। নিগাতা অঞ্চলের অবস্থা আরও শোচনীয়। সেখানে বরফের দেয়াল দাঁড়িয়েছে প্রায় ৯ ফুটের সমান। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় জনজীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে বেলচা হাতে বরফ পরিষ্কার করার জন্য। আমি বরফ পরিষ্কার করি, ঘুমাই, আবার ঘুম থেকে উঠে দেখি তুষার জমে আছে। এখন শুধু বরফ সরানোই কাজ, খাওয়ার সময়টুকু পাওয়া যাচ্ছে না। রোববার জাপানের অনেক এলাকায় তাপমাত্রা -৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। আওমোরি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বরফ সরাতে যে পরিমাণ লোকবল প্রয়োজন তা মিলছে না। কিয়োটো প্রিফেকচারেও তুষারপাতের তীব্রতা বাড়ছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। রেল ও বিমান যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। তুষারের চাপে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর বলছে, তুষারপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আধুনিক প্রযুক্তির জাপান এখন প্রকৃতির এই সাদা চাদরের নিচে অনেকটা অসহায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।